দেয়ালে বড় বড় ফাটল, বিভিন্ন স্থানে খসে পড়ছে পলেস্তারা, নেই জানালা। বৃষ্টির সময় ছাদ দিয়ে পড়ে পানি। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই বাঁশখালীর সোনা উপকূলীয় হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় প্রতিদিন পাঠদান চলছে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে। আমাদের ওয়াশরুমের সমস্যা আর একটা ভবনের সমস্যা। স্থানীয় সূত্রে জানা যায় ১৯৮৩ সালে মনু মিয়াজি পরিবারের প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি সোনুয়া ইউনিয়নের একমাত্র এমপিওভুক্ত মাদ্রাসা। দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনটি এখন প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আতঙ্ক নিয়ে শ্রেণীকক্ষে পাঠ নিচ্ছে শিক্ষার্থীরা। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় শিক্ষা কার্যক্রম বন্ধও করা যাচ্ছে না। মাদ্রাসা সূত্রে জানা গেছে দীর্ঘদিন এখানে বিদ্যুৎ সংযোগ ছিল না। সম্প্রতি সমাজ হিতৈষী লায়ন মোহাম্মদ আমিরুল হক ইমরুল কায়েস নিজ উদ্যোগে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেন এবং ৮টি সিলিং ফ্যান উপহার দেন। এতে কিছুটা স্বস্তি ফিরলেও অবকাঠামোগত সংকট রয়ে গেছে। শিক্ষকের সংকট, আমাদের বৃষ্টি হলে এখানে বর্ষার অসুবিধা হয়। বর্ষাকালে এখানে বৃষ্টি হয়, ছাদ থেকে পানি পড়ে, ছেলেরাগুলো নষ্ট হয়ে গেছে। মাদ্রাসার প্রবেশ সড়কটিও দীর্ঘদিন ধরে জরাজীর্ণ, ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের সমস্যা হচ্ছে ডিজিটাল যুগে আমাদের মাদ্রাসায় কোনো শিক্ষক নাই, এখন শিক্ষকের সংকট। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় ভালো পড়া চলতেছে। মাদ্রাসা সুপার মাওলানা আব্দুর রশিদ বলেন, আমাদের এখানে একটি প্রিন্টার কিংবা ল্যাপটপও নেই। অফিসের প্রয়োজনীয় কাজ করতে বাইরে যেতে হয়। এছাড়া মাত্র ১০ জন শিক্ষক দিয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। আমি বাঁশখালী ট্যুরের মাধ্যমে অত্র এলাকার সর্বসাধারণ জনপ্রতিনিধি, অভিভাবকবৃন্দ সহ সকলকে আমি আমার উপকূলীয় সুদূরকারী হোসাইনিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে এলাকাবাসীকে জানাতে চাচ্ছি এবং বিশেষ করে অভিভাবকদেরকে জানাতে চাচ্ছি যে নিয়মিত যেন তারা তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠায়। আমি ২০২৫ সালের ২৯ এপ্রিল অত্র মাদ্রাসায় সুপার হিসেবে যোগদান করেছি। শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম ছিল। আল্লাহর মেহেরবানিতে আমার এই এলাকার কিছু শিক্ষিত যুবক এগিয়ে এসেছে। এরা আমাকে এবং আমার শিক্ষকদেরকে এবং এলাকার শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করে ইনশাল্লাহ আমরা এখন ৬০০-র অধিক শিক্ষার্থী বর্তমানে এখানে অধ্যয়নরত আছে। অত্র মাদ্রাসার উন্নয়নে অবদান রেখেছেন সাবেক অ্যাডক কমিটির সভাপতি আব্দুর রহিম চানবী। একটি সরকার থেকে প্রকল্প এনে আমাদের শিক্ষার্থীর জন্য আসবাবপত্রের ব্যবস্থা করেছেন এবং আমাদের যে এখানে বৈদ্যুতিক ফ্যান ছিল না, বিদায় অনুষ্ঠানে আমাদের এই এলাকার কৃতি সন্তান মরহুম মাওলানা নজরুল ইসলাম সাহেবের সন্তান লায়ন আমিরুল হক ইমরুল সাহেবকে আমরা দাওয়াত দিয়েছিলাম, আরও অন্যান্য অতিথি দাওয়াত দিয়েছিলাম। উনি আমাদেরকে এসেছেন এবং এই বিদায় অনুষ্ঠানের দিন সমুদয় মাংসের টাকা, আপ্যায়নের মাংসের টাকা উনি ১০,০০০ টাকা নগদ দিয়েছেন এবং আমাদের শিক্ষার্থীদের দুঃখ দুর্দশা দেখে বিদ্যুৎ সংযোগ ছিল না, উনি বিদ্যুৎ সংযোগ সহ আমার শিক্ষার্থীর জন্য ৮টি মূল্যবান ফ্যান দিয়ে আমাদের শিক্ষার্থীদের দুঃখ দুর্দশা লাঘব করেছে। এর বাইরে আমাদের এলাকার আলমগীর এবং মুস্তাফা, এদের প্রচেষ্টায় আমরা কয়েকটি উদ্যোগনা পেয়েছি। জীর্ণশীর্ণ সৌদিয়া ভবন, যেখানে উপর থেকে পানি পড়ে, শিক্ষার্থীদের যখন বৃষ্টি নামে তখন তারা একত্রিত হয়ে যায়। কিছুদিন আগে যে প্রবল বৃষ্টিপাত হয়েছিল এবং বজ্রপাতের সময় আমি সকল শিক্ষার্থীদেরকে এবং আমার শিক্ষকদেরকে নিয়ে আমি একত্রে নিচে অবস্থান করতে বাধ্য হয়েছিলাম। এখন পানি পড়ে, একটি জানালাও ঠিক নেই এবং ওই ভবন কারিকাজ ভবনের সেখানেও জানালা নাই। ক্ষণমতে বসার পরিবেশ আছে, কিন্তু বৃষ্টি বাদলের দিন বইপত্রে ভিজে যায় এবং এই দুটি হচ্ছে একমাত্র আশ্রয়স্থল। এখানে যখন ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত দেওয়া হয় তখন হাজার হাজার মানুষ গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে এখানে আসে। এরাও মানবতার জীবনযাপন করে, বৃষ্টি বাদলে এরা ভিজে যায়। ভবন নাই এবং ওয়াইফাই সংযোগ নাই এবং এই যে মাদ্রাসা আসার সময় রাস্তা, এই রাস্তা বর্ষার সময় ছেলে মেয়েদের কাপড় চোপড় সহ ভিজে যায়। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেছি আমি এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারকে বলেছি এই রাস্তায় করে যাওয়ার জন্য। আমার আসবাবপত্র এবং আমার এখানে এখনো ল্যাপটপ এবং ডেস্কটপ
কোনো প্রিন্টার এই যদি কোনো কিছু নাই, আমাকে এখন বাধ্য হয়ে বাইরে গিয়ে আমার অফিসিয়াল কাজকর্ম করতে হচ্ছে। এই এলাকাবাসীর কাছে এবং জনপ্রতিনিধিদের কাছে আমার আকুল আবেদন, এগুলি যদি আমাকে পূর্ণ করে দেয়, ইনশাল্লাহ আমি তাদের সহযোগিতায় তাদের পরামর্শে ইনশাল্লাহ এই মাদ্রাসা যতটুকু উন্নয়ন করা দরকার আমি প্রাণপণ চেষ্টা করে যাব। স্থানীয়রা জানান, প্রাকৃতিক দুর্যোগের সময় মাদ্রাসাটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও ভবনটি এখনও মেরামত করা হয়নি। প্রতি বর্ষা মৌসুমে ঘূর্ণিঝড়ের সময় অসংখ্য মানুষ গবাদি পশু সহ জীবনের ঝুঁকি নিয়ে এখানে আশ্রয় নেন। আমাদের মাদ্রাসায় যে ওই যে মেইন রোড থেকে আমরা মাদ্রাসায় ঢোকার পথে যে আমাদের রাস্তাটা আছে, বর্ষাকালে ওই রাস্তা দিয়ে হেঁটে মাদ্রাসা আসা সম্ভব হয় না, ওর নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত আমাদের এই মাদ্রাসার এই ক্লাসরুমে জানালাগুলা বৃষ্টির সময় জানালা দিয়ে বৃষ্টি ঢুকে, আর উপর ছাদ থেকে বৃষ্টির পানি ছাদ দিয়ে নিচে চলে আসে। মানে বর্ষাকাল ক্লাস করা যায় না। বর্ষাকালে এখানে বসে ক্লাস করাটা আমাদের জন্য অত্যন্ত কঠিন কিছু হয়ে যায়। আমাদের প্রথম তো এখানে ছাত্রছাত্রীদের ক্লাসরুম ভবনটা একদম ছট, বৃষ্টি আসলে তো ছাত্ররা ক্লাসরুমে অবস্থা হয় না, ছাত্রছাত্রী চারিদিক দিয়ে বৃষ্টি, জানালা নষ্ট, বৃষ্টি ঢুকে ক্লাসরুম ভিজে যায়। তার মধ্যে এই বিষয় মস্ত থাকতে একটা ভবন আমরা পেয়েছিলাম, ওখানে মাপজোপ করে এবং মাটি টেস্ট করে নিয়ে গেছে। পরে বলতেছে আমাদেরকে আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন, আমি রড সিমেন্ট এগুলো ঢুকাবো। পরবর্তী যাওয়ার পরে আর ভবন আসে না, কিছু কাজ হলো না, এই পর্যন্ত চলে গেছে। আমরা শুনতেছিলাম যে রডের দাম বাড়ে গেছে, ওনার রড আগে ছিল কম, এখন বাড়ে গেছে। আগে প্রথম আমাদের ভবনের দরকার, ক্লাসরুম নাই ঠিকভাবে, ছাত্রছাত্রী দেখতেছেন তো নিচে আসবাবপত্র নাই, ওইখানে যেখানে একদম হিমিজিবি করে আমরা বসাইয়ে ক্লাসরুম গুলা ক্লিয়ার করতে আসছি।